বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক যদি তাদের রিজার্ভ, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, ব্রাজিল সহ বিশ্বের বড় বড় দেশগুলো যদি ডলারের পরিবর্তে মেটালকে, গোল্ডকে প্রায়োরিটি দিয়ে সে রিজার্ভটা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে আসলে কিছু বলার নাই। কারণ হচ্ছে যে এই স্বর্ণটা মূলত আসলে আমাদের ব্যবহারের জন্য। হ্যাঁ, আমাদের নারীরা, মারা, আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা দেশেই মহিলাদের অন্যতম সৌন্দর্যের উপকরণ গোল্ড। সেই গোল্ডটা যদি এখন রিজার্ভার হিসাবে ব্যবহৃত হয়, তাহলে আসলে এটার মূল্য কোথায় গিয়ে ঠেকবে? এবং আমরা তো আসলে 2025-এ এত উচ্চ মূল্য হবে এটা আমরা কারোই কাঙ্ক্ষিত ছিল না, প্রত্যাশা ছিল না। তো 2025-এ আমরা দেখেছি যে এটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন 26-এ এসে এক মাসে আমরা যে চিত্র দেখলাম, $5,600 পার আউন্সে বেড়ে গিয়েছিল, সেটা আবার কমে 5,000-এর ঘরে চলে এসছে। তো বাড়তে কতক্ষণ? হ্যাঁ, সেটা আবার আসলে বেড়ে যেতে কতক্ষণ, এটা সত্যি কথা। আবার এমন একটা কিছু পাগলামি করে বসবে, আবার বেড়ে যাবে। হ্যাঁ, তবে বৈশ্বিক যদি আসলে বা যুদ্ধ অবস্থা বিরাজ করে, তাহলে ধরে নেন যে এটা আগামী কিছুদিনের ভিতরে 3 লক্ষ টাকা অতিক্রম করবে। তবে 4 লক্ষ টাকা আসলে অতিক্রম করবে না, এটা আমার বিশ্বাস। যে এটা প্রাইস কারেকশন হয়ে আমার মনে হয় 2,50,000 থেকে 3,20,000 এর ভিতরে থাকবে বা থাকা উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশীয় বাজারে সোনার চাহিদা আছে কিন্তু অনেক, কারণ নারীরা তো দিন শেষে প্রচুর সোনা কিনতে পছন্দ করে, বা উৎসব হোক, বিয়ে হোক, সব জায়গায় সোনার চাহিদা থাকলেও সরবরাহ কম কেন, আপনি কি মনে করেন? গোল্ডের সরবরাহ আমাদের দেশে তো পর্যাপ্ত, সরবরাহ কম আপনার কাছে আমার তো মনে হচ্ছে না। পাবলিক যতটুকু চাহিদা আমরা তো পূরণ করতে পারছি। বাকি আমাদের দেশে প্রতিদিন সরবরাহ 100 গ্রাম যে আমাদের পলিসি আছে, পলিসির মধ্যে যথেষ্ট পরিমাণে সরবরাহ হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের কাঠামোটা কতটুক, আমাদের চাহিদা এতটুক না যতটুক আমাদের দেশে সরবরাহ হচ্ছে। আমাদের দেশে রিজার্ভও আছে, গোল্ড অলরেডি ব্যাংকে রিজার্ভ আছে, সরবরাহ পর্যাপ্ত আছে। আর যে সরবরাহ আছে এটা আমাদের যারা মা বোনদের চাহিদা এবং যাদের ইনভেস্টারের চাহিদা পূরণ করেও আমাদের দেশে রিজার্ভে গোল্ড থাকবে। কারণ প্রতিদিন আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ফ্লাইট ল্যান্ড করতেছে, প্রত্যেকটা প্যাসেঞ্জার 100 গ্রাম গোল্ড ফ্রি আনতে পারতেছে। এটাই আমাদের জন্য যথেষ্ট। এই গোল্ড যদি আমাদের সরবরাহ হয়, দেন আমাদের গভর্নমেন্ট যে গোল্ড যে ব্যাপারটা, যদি 100 গ্রামটা আমাদের আগের পলিসি মেনটেন করা হয়, যেটা প্যাসেঞ্জার আপনি দুবাই ঘুরতে গেছেন, আসার সময় আপনার প্রয়োজনে 100 গ্রাম গোল্ড নিয়ে আসলেন, এই গোল্ডটা আপনার কিছুদিন পরে আপনার প্রয়োজনে, আপনার এখন প্রয়োজন টাকা, আপনি গোল্ডটা বিক্রি করতেছেন। এই গোল্ডটা কিন্তু আমরা যারা বিজনেসম্যানরা পাচ্ছি, এটার আপনার রিফাইনিং করে সে আবার নতুন করে আমরা বিক্রি করতেছি। তো যদি প্রতিদিন আমার 10,000 প্যাসেঞ্জারের নামে, দেন 10,000 কিন্তু আপনি 100 গ্রাম, দ্যাট মিন 10,001, মানে 1 লক্ষ গ্রাম। দ্যাট আমাদের মার্কেটে এর চেয়ে বেশি চাহিদা নেই, সরবরাহ আমাদের পর্যাপ্ত। আর যেটা হচ্ছে যে ট্যাক্সের মাধ্যমে আমাদের অলরেডি বাংলাদেশে 15 জন ঠিক আছে গোল্ড ইম্পোর্টার আছে, যারা আমাদের ট্যাক্সের মাধ্যমে গোল্ড আমাদের দেশে আসতেছে, পিওর গোল্ড যেটা, এটা আমরা তাদের কাছ থেকে কালেকশন করতেছি, আমাদের মার্কেটে এটা আছে। আর আপনার রিফাইনিং গোল্ড যথেষ্ট পরিমাণ আছে, যেটা আমাদের মা বোনদের চাহিদা পূরণ করার পরেও আমাদের বিজনেসে ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে। তো সরবরাহের দিকে আমি মনে করতেছি পর্যাপ্ত। আমাদের দেশে যেটা কাঠামো, আমাদের দেশে যে পাবলিক ডিমান্ড, তার চেয়ে আমাদের দেশে গোল্ড পর্যাপ্ত আছে। কিন্তু মেন ফ্যাক্টটা হচ্ছে যে সরবরাহ অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের যে পলিসি, এই পলিসির কারণে সরবরাহ কম দেখা যাচ্ছে। কিন্তু প্রত্যেক আপনি দেখেন আমাদের গত মেলা হয়েছে, মেলাতে যথেষ্ট পরিমাণ গোল্ড মানুষ তাদের হোয়াইট করা হয়েছে। তো সরবরাহ লাইনে আপনি চার্ট দেখবেন, লক্ষ টনের সোনাও আমাদের দেশে সরবরাহ আছে। তো এগুলো রিফাইনিং হয়ে আসছে, আমাদের চাহিদা পূরণ হচ্ছে। তো এরপর আমার মনে হয় না সরবরাহের দিকে আমাদের ঘাটতি আছে, বাকি সেলের দিকে আমাদের একটু ঘাটতি আছে।